বন্ধুরা এখানে একটি জিনিস ভালো করে লক্ষ্য করুন, এটা হচ্ছে বিফোর অ্যান্ড আফটার। তো গাইস দেখতে পাচ্ছ কতটি পার্থক্য চলে আসছে। তো গাইস এরকম ট্রেন্ডিং ফটো এডিটিং যদি তোমরা করতে চাও তাহলে আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর অবশ্যই একটা লাইক করে দেবেন। তো গাইস চলো বেশি দেরি না করে শুরু করা যায়। তো গাইস সবার ফার্স্টে কী করবে, তোমার গুগলটি খুলে নেবে। ওকে, তো গুগল অ্যাপটি খুলে নেওয়ার পরে প্রো এপিকে বলে সার্চ করতে হবে। ওকে, তো প্রো এপিকে বলে সার্চ করে ফার্স্টে দেখতে পেয়ে যাবে। তো এটাকেই ক্লিক করতে হবে। ওকে, তো এই লিঙ্কে ফার্স্টের যে এপিকে প্রো বলে আছে এটাতে একবার ক্লিক করে দেবে। তো আমি এদিকে ক্লিক করে দিলাম। তো গাইস এখানে ক্লিক করে দেওয়ার পরে এই যে ডাউনলোড বলে অপশানটা দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করলে তোমার অ্যাপটি ডাউনলোড হবে। ওকে, তো গাইস আমার আগে থেকে ডাউনলোড করা আছে, তো তোমরা ডাউনলোড করে নেবে এখান থেকে। তো গাইস এখান থেকে ডাউনলোড করে নেবে, যে ডাউনলোড অপশন দেখতে পাচ্ছ। তো ডাউনলোড করে নেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস তোমরা দেখতে পাচ্ছ ওপেন করার পর। তো ওপেন করার পর উপরে দেখতে পাচ্ছ সার্চ অপশন, তো সার্চে লিখতে হবে হাইপিক। ঠিক আছে, তো হাইপিক বলে সার্চ করবে। তো সবার ফার্স্টে দেখতে পাচ্ছ হাইপিক। তো আমার ডাউনলোড করা আছে সেজন্য ওপেন দেখাচ্ছে, তো তোমাদের ডাউনলোড দেখাবে, তোমরা ইনস্টল করে নেবে। ওকে, তো আমি ওপেনে ক্লিক করছি গাইজ। তো আমি কিন্তু ওপেনে ক্লিক করে দিলাম। তো আমি এখান থেকে ওপেনে ক্লিক করে দেবো। ওপেনে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো ইম্পোর্ট বলে একটা অপশন দেখতে পাচ্ছ, তো এখান থেকে আমি ইম্পোর্টে ক্লিক করে দিলাম। ইম্পোর্টে ক্লিক করে দেওয়ার পরে তোমার গ্যালারিটি শো করবে। তো গ্যালারি থেকে যে ফটোটি এডিট করতে চাও তোমরা, তো সেই ফটোটিকে সিলেক্ট করে নেবে। ওকে, তো গাইস আমি এই ফটোটি এডিট করতে চাই, তো এই ফটোটিকে আমি সিলেক্ট করে নিলাম হাইপিক অ্যাপের মধ্যে। ওকে, তো এরপর গাইস অ্যাডজাস্ট অপশানে ক্লিক করে এটাকে করতে হবে। ওকে, তো এটাকে ক্রপ করার জন্য কি করতে হবে, এই যে ক্রপ দেখতে পাচ্ছ, তো তোমাদের যতটুকু ক্রপ দরকার তুমি করতে পারো। তো আমি এইটুকু করে এখান থেকে ছেড়ে দিচ্ছি। তারপর এখানে ক্লিক করে এই যে সাইজ দেখতে পাচ্ছ, এই সাইজটিতে তোমাদের যতটুকু প্রয়োজন ততটুকু বাড়িয়ে নেবে। ওকে, তো আমি এইটুকু বাড়িয়ে নিচ্ছি। তো এরপর গাইস অপশানতে ক্লিক করে এখানে লিখতে হবে মাউন্টেন। ওকে, তো এই মাউন্টেন বললে সার্চ করবে। তো এরপর গাইস কী করবো, এখান থেকে ক্রিয়েটিভ বলে একটা অপশান দেখতে পাচ্ছ নিচে, তো এখানে ক্লিক করবে। তো একটু ওয়েট করো গাইস। তো ওয়েট করার পরে গাইস দেখতে পাবে এক ক্লিকে ব্যাকগ্রাউন্ডটি কীভাবে রিমুভ হয়ে যাবে, মানে চেঞ্জ হয়ে যাবে আর কি। ওকে, তো গাইস দেখতে পাচ্ছ এক ক্লিকে কত সহজে তোমাদের ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেল, মানে চেঞ্জ হয়ে গেল আর কি। তো গাইস দেখতে পাচ্ছ 3 রকম ব্যাকগ্রাউন্ড তোমরা এখানে নিচে দেখতে পাচ্ছ। তো গাইস আমার এটা ভালো লাগছে, তো আমি এটিকে সিলেক্ট করি। নিচে নিচে অ্যাপ্লাই অপশন দেখতে পাচ্ছ, তো অ্যাপ্লাই অপশনে ক্লিক করে দেবো। ওকে, তো গাইস আমি এদিকে অ্যাপ্লাই অপশনে ক্লিক করে দিলাম। তো অ্যাপ্লাই অপশনে ক্লিক করে দেওয়ার পরে রাইট বাটন দেখতে পাচ্ছ নিচে, রাইট বাটন ক্লিক করে দেওয়ার পরে সেভ করার জন্য কি করতে হবে, ওপরে দেখতে পাচ্ছ অ্যারো চিহ্ন নিচের দিকে, তো অ্যারো চিহ্নতে ক্লিক করবে। তো গাইস অ্যারো চিহ্নতে ক্লিক করলে তোমার ফটোটি গ্যালারিতে খুব ইজিলি সেভ হয়ে যাবে। তো গাইস এবার কি করতে হবে, এই ফটোটি যেটি এডিট করলাম, তো এই ফটোটিকে কিছু কালার দিতে হবে। ওকে, তো কালার দেওয়ার জন্য কি করতে হবে, তোমার গ্যালারি থেকে ফটোটিকে সিলেক্ট করে নিতে হবে যেটি এডিট করলাম লাইটরুম অ্যাপের মধ্যে। ওকে, তো গাইস আমি থেকে লাইটরুম অ্যাপের মধ্যে ওপেন করে নেওয়ার পরে এডিট অপশানে ক্লিক করে কালার অপশানে তারপরে মিক্সে ক্লিক করবো। ওকে, তো এরপর গাইস গ্রিন কালারটিকে সিলেক্ট করতে হবে। গ্রিন কালারটিকে সিলেক্ট করে হিউটাকে একটু বাড়িয়ে দিতে হবে, স্যাচুরেশনটাকে একটু বাড়িয়ে দেবো, লেভেলেশন আছে এটাকে একটু বাড়িয়ে দেবো। ওকে, তো এরপর গাইস কী করবো, ইয়েলো কালারটিকে সিলেক্ট করে এটিকে একটু কমিয়ে বাড়িয়ে নিতে হবে। তো আমি যেভাবে দেখাচ্ছি গাইস অ্যাডজাস্ট করছি আর কি, তোমরা দেখে করে নেবে, কেউ ভিডিওটি স্কিপ করবেন না, মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে তোমরা এরকম এডিট শিখে যাবে। ওকে, তো গাইস এরকম যেরকম দেখাচ্ছে করে নাও। তো ব্লু কালারটিকে সিলেক্ট করেই অ্যাডজাস্ট করে নেবে। তো এরপরে গাইস দেখতে পাচ্ছ ডান, তো ডানে ক্লিক করে ব্যাক চলে আসলাম। তো এরপর গাইস লাইটে ক্লিক করে কার্ভেস অপশানে ক্লিক করে ব্লু কালারটিকে সিলেক্ট করে এই যে রেখাটি দেখতে পাচ্ছ এই রেখাটিকে একদম উপরের দিকে টেনে তুলতে হবে। ওকে, তো টেনে তুলে এখান থেকে ডান করে দেবো। ওকে, তো গাইস আমাদের কালার চেঞ্জ করা হয়ে গেছে। ওকে, তো গাইস দেখতে পাচ্ছ বিফোর অ্যান্ড আফটার। তো সেভ করার জন্য শেয়ার অপশানে ক্লিক করবে, শেয়ার অপশানে ক্লিক করে দেওয়ার পরে সেভ টু কপি যে ডিভাইস আছে এখানে ক্লিক করবে, তো আমার খুব সহজে সেভ হয়ে যাবে।